করো। ভ্যালু ক্যালকুলেটরে বার করতে হবে না, এমনি বলবে কত হচ্ছে, ফ্যাক্টোরিয়াল টেক্টোরিয়াল দিয়েই অ্যান্সার হয়তো আসবে। যার হয়ে যাবে বলবে। Sir, বলো। 21C15 into 14 factorial into 5 factorial. আরেকবার বলো। 21C15 into 14 factorial into 5 factorial. গুড। লজিক বলো। 21 জনের মধ্যে থেকে একটা টেবিলের জন্য 15 জনকে সিলেক্ট করলাম, ওর জন্য একটা সার্কুলার পারমুটেশন, আর বাকি তো 6 জন পড়ে আছে, ওর জন্য অটোমেটিক আরেকটা হয়ে যাচ্ছে। সার্কুলার পারমুটেশন। ও কি বললো বোঝো, ও বললো যে কি করা হয়েছে, 21 জন থেকে প্রথমে যে কোনো 15 জনকে সিলেকশন করা হয়েছে, সিলেকশন করে একদিকে রেখেছো, বাদ বাকি 6 জন থেকে 6 জনকে সিলেকশন করেছো, ওরা অন্যদিকে রেখেছো, মানে অন্য টেবিলে রেখেছো। এবার 14 জন ফ্যাক্টোরিয়াল 14 ভাবে অ্যারেঞ্জ হবে সার্কুলার যেহেতু, আর 6 জন ফ্যাক্টোরিয়াল 5 ভাবে অ্যারেঞ্জ হবে। এইটাও বলেছে। এবার 21C15 মানে তো এটা, 66 মানে 1 ন্যাচারালি, ফ্যাক্টোরিয়াল 14, ফ্যাক্টোরিয়াল 5 পড়ে রইল। অপশনগুলো আমি বলিনি, অপশনগুলো সব তোমার এইভাবে ছিল। অপশনটা এটাকে কেটেছে 15 এসছে, এটাকে কেটে 6 এসছে, তাহলে এটা ওদের একটা অপশন আছে ফ্যাক্টোরিয়াল 21/90। এইটা হচ্ছে ওদের অ্যান্সার আছে, এটা একটা অপশন আছে ওদের। নেক্সট করো। করো, হয়ে গেলে বলবো।
মাঝখানেরটা রেসপেক্টে ভাবো, তাহলে ভাবতে সুবিধা হবে। সেভেন লেটার প্যালিন্ড্রোম আছে তো, মাঝখানে একটা বসবে, তার বাঁদিকে তিনটে থাকবে, ডান দিকে তিনটে থাকবে। লেটার্স রিপিট হতে পারে তো? প্যালিন্ড্রম মানে রিপিট হতেই পারে। যেভাবেই হোক না কেন, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দিক থেকে যেন সেম হয় রিড করতে, তাতে রিপিটেশন আসতেই পারে। স্যার 7 কিউব 6 স্কোয়ার 5 স্কোয়ার হবে? সেভেন কিউব 6 স্কোয়ার × 5 স্কোয়ার। লজিক। 7টার মধ্যে থেকে মাঝখানে 7C1 করে একটা সিলেক্ট করলাম, আর দুদিকে এরম ভাবে দেখেছি একটা স্থানে 7 আচ্ছা, ভাবে করা যায়, তারপরেরটা 6 ভাবে, সেভেন তারপরেরটা 5 ভাবে। সেভেন সি ওয়ানের কথা কেন ভাবছো? ইংলিশ লেটারে তো 26টা লেটার থাকে। ও, 26টা, দেখো, আমি ভাবলাম ইংলিশ ওয়ার্ডটা থেকে কতগুলো লেটার চুজ করবো। হ্যাঁ, ইংলিশ লেটার, ইংলিশে তো তোমার 26টা লেটার থাকে। একবার ভাবো, স্যার 26 to the power 4। 26 to the power 4। তুমি বলছো 26 to the power 4। হ্যাঁ, বলতে পারো, লজিক বলো। আমি এরকম 7টা ড্যাশ নিয়েছি, নিয়ে প্রথম ড্যাশটা যে কোনো 26টা বসতে পারে, সেকেন্ডেও যে কোনো 26টা, থার্ড আর ফোর্থেও যে কোনো 26টা বসতে পারে, খালি লাস্টের তিনটাতে শুধু এবিসিতে যে কটা বসবে সে কটা স্পেসিফিক বসতে পারে। হ্যাঁ, বলতে পারো। তো এভাবে 26 × 26 × 26 × 26। দেখো, ও যেটা চিন্তা করেছে সেটাকে আর একভাবে বলা যেতে পারে, 1 2 3 4 5 6 7, এই প্লেসটাকে তুমি 26 রকম ভাবে সিলেক্ট করতে পারো। মাঝখানের প্লেসটা, এই প্লেসটাও ভাবো 26 রকম। এখন এটা তোমার যে যে সিলেকশন হবে এটাও কিন্তু সেম হয়ে যাবে, তাহলে এটাকে সিলেক্ট করার অর্থ এটা অলরেডি সিলেক্টেড হয়ে গেল। এই প্লেসটাকেও ভাবো 26 রকম ভাবে সিলেক্টেড হবে, এটাকে সিলেক্ট করার অর্থ এটাও সিলেক্ট হয়ে গেল, কারণ এই দুদিকে তো সেম থাকবে। আর এটাও তোমার 26 রকম হবে, একই রকম, এখানে যে থাকবে সেখানে এও থাকবে। তাহলে এগুলোকে নিয়ে কিন্তু তোমাকে আর ভাবতে হচ্ছে না, এগুলো অটোমেটিক্যালি অ্যাসাইন্ড হয়ে যাচ্ছে প্যালিন্ড্রোমের ক্ষেত্রে। এবার তার মানে টোটাল কতগুলো কেস রয়েছে? 26 to the power 4 হয়ে যাচ্ছে, এরা চারজনে মাল্টিপ্লাই হয়ে গেল। অ্যান্ডেল লজিক আছে যে।
করো। হয়ে গেলে বলবে।
একটা কাজ করো না, 6টা গার্লের মাঝখানে প্রথমে দুটো করে করে বয়কে আগে ঢুকিয়ে নাও, তারপর ভাবো। স্যার, বলো। তো 6টা গার্লের মাঝে ওটা ফ্যাক্টোরিয়াল 5 আর দুটো করে বয়কে ঢোকালে স্যার 15টার মধ্যে তাহলে 12টা নিতে হবে ইন্টু মানে বাকি 3টে বয় কি করবো সেটা বুঝতে পারছি না। বাকি 3টে বয় আর 6টা গার্লকে মেশালে টোটাল কতজন হবে? 9 জন। তাহলে ওই 9জনকে ঘোরাও না, সার্কুলারলি ঘোরাও। কতভাবে ঘোরানো যায় 9জনকে? ফ্যাক্টোরিয়াল 8। হ্যাঁ, আর 15জন থেকে 12জনকে নিয়ে ঢুকিয়েছো মাঝখানে, হ্যাঁ, তাহলে সেটাকে কতভাবে প্লেস করা যায়? ফ্যাক্টোরিয়াল 12। 15জন থেকে যে কোনো 12জনকে নিয়ে কিন্তু অ্যারেঞ্জ করেছো। 15p12। হ্যাঁ, এবার সব কটা গুণ করে দাও। ও হ্যাঁ তোমার স্যার, ঠিক চিন্তা আছে। ভাবনাটা ঠিক যাচ্ছিল। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, 15টা বয় আছে, 6টা গার্ল আছে। তুমি প্রথমে 6টা গার্লকে ধরো বসিয়েছো, 3, 4, 5, 6। এবার বলেছে প্রত্যেক জোড়া গার্লের মাঝখানে অ্যাটলিস্ট দুটো করে বয় থাকবে। তাহলে আমি যদি দুটো করে বয়কে আগেই বসিয়ে নিলাম, দুটো করে যদি আমি বয়কে বসিয়ে নিই, তাহলে টোটাল 12টা বয়কে আমরা এই জায়গাগুলোতে অ্যারেঞ্জ করব। আগে বসিয়ে নিলাম, টোটাল 12টা বয়কে আমি এই জায়গাগুলোতে অ্যারেঞ্জ করব। তাহলে কি 15টা বয় থেকে 12টা বয়কে নিয়ে আমি অ্যারেঞ্জ করব, 15p12। এইবার এসো, আরও 3টে বয় কিন্তু আমার পড়ে রয়েছে, কেন টোটাল 15টা বয় রয়েছে। সেই 3টে বয়কে তুমি যে কোনো জায়গা, যে আর জায়গাতেই অ্যারেঞ্জ করো না কেন, যে জায়গাতেই অ্যারেঞ্জ করো না কেন, ধরো তুমি এখানে অ্যারেঞ্জ করলে, এখানে দিলে, এখানে দিলে, হোয়াট এভার, যেভাবেই তুমি দাও না কেন সেই 3টেকে, তাহলে তুমি কিভাবে ভাববে এইগুলোকে এবার তুমি ঘুরিয়ে দেবে। এইগুলোকে এবার তুমি ঘোরাবে, এবার এগুলোকে যখন তুমি ঘোরাবে তখন এরা তো সার্কুলারলি ঘুরবে। এবার তাহলে এখানে কতজন রয়েছে? 6টা গার্ল রয়েছে, আর 3টে বয় এক্সট্রা করে রয়েছে, তাহলে টোটাল 9জন রয়েছে। তাহলে এই 9জনকে সার্কুলারলি যখন তুমি প্লেস করবে, ফ্যাক্টোরিয়াল 8 ভাবে প্লেস হবে। তার মানে এইটা তোমার অ্যান্সার হওয়া উচিত না, 15p12 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। স্যার বলো। বলছি, ওই 12টা বইকে যে সিলেক্ট করলাম ওগুলোকে তো আবার সার্কুলার ভাবেই অ্যারেঞ্জ করবো তাহলে। না দেখো, ওরা কিন্তু সার্কুলার পারমুটেশন হচ্ছে না। কেন হচ্ছে না? সার্কুলার পারমুটেশনের লজিক কি হয়, যেটা থেকে শুরু হয় সেটাতে গিয়ে কিন্তু শেষ হয়। তুমি তো এখান থেকে ধরো শুরু করেছো, ওরা তো এইভাবে ঘুরে গেছে, তাহলে যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে কি শেষ হয়েছে? না, এবার বুঝেছি। বুঝতে পেরেছো? তাহলে এরা এরা কিন্তু লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে।
করো। দুটো কোশ্চেন দেখতে একই, কিন্তু দুটো কোশ্চেনের মধ্যে বেসিক ডিফারেন্স আছে, সেটাকে বুঝে নিয়ে করার চেষ্টা করো। ফার্স্টেরটার আনসার কি 11C1 10C4 ইন্টু 6C4 ইন্টু 2C2? একদম। তাহলে পরেরটার আনসার ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার। বাই কিছু হবে না? হ্যাঁ, বাই 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, কেন বাই 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে বুঝতে পারছো? দুটো 4 মেম্বারের কমিটি আছে। হ্যাঁ, দেখো এইটা খেয়াল রাখবে, পার্টিশনিং এর সময় তোমাকে 4টে কমিটির নাম করে দিয়েছে। প্রথমটা কমিটিগুলো এরকম নাম ছিল এম, আই, এস আর পি। তুমি কি করেছো, তোমার হাতে ছিল 11টা ক্যান্ডিডেট ছিল, প্রথমে 11টার থেকে তুমি এম এ কতগুলো ছিল দেখে নাও। এম এ হচ্ছে একটা মেম্বার ছিল, তাহলে 11টার থেকে একটা নিয়ে একে অ্যাসাইন করলে, পড়ে রইল হচ্ছে তোমার 10টা। তারপর 10টা থেকে 4টে মেম্বার নিলে, নিয়ে একে অ্যাসাইন করলে, পড়ে রইল হচ্ছে তোমার 6টা। 6টার থেকে আবার 4টে নিয়ে একে অ্যাসাইন করলে, পড়ে রইল 2টো। সেই দুটোর থেকে দুটো নিয়ে একে অ্যাসাইন করলে। তাহলে এইটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে রেজাল্ট। তাহলে এটা যদি তুমি করো তাহলে অ্যাকর্ডিংলি এরকম হবে। এটা তো লাস্টেরটা তো 1, তাহলে এটা কাটবে, এটা সরি এটা এটা কাটবে। তার মানে কেসটা কিরকম হয়ে যাচ্ছে দেখো, ফ্যাক্টোরিয়াল 11 বাই ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4 এর হোল স্কোয়ার। এই 2C2টাকেও ভেঙে দাও, ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটা এটা ন্যাচারালি কাটবে। বেকার লিখেছি, এটা দরকার ছিল না লেখার, যাই হোক, বাই ফ্যাক্টোরিয়াল 2। মানে আমরা এই স্টেপটা না করে আমরা ডাইরেক্ট এই স্টেপটাকে লিখব। লেখার টেকনিকটা বুঝতেই পারছো, ফ্যাক্টোরিয়াল 11 বাই, এবার পার্টিশনগুলো কি হবে, এটা 1, এটা 4 ছিল, এটা 4 ছিল, এটা 2 ছিল, মানে ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এইটা হয়ে যাবে অ্যান্সার। দ্বিতীয়টার ক্ষেত্রে একটা সমস্যা আছে। দ্বিতীয়টার ক্ষেত্রে সমস্যাটা বলছে যে ওয়ান কমিটি কনসিস্ট অফ 4 মেম্বার, এখানে কিন্তু কমিটিগুলোর কিন্তু কোনো নাম নেই। তাহলে এমন কেস তো হতেই পারে, ধরো এমন কেস হতে পারে, এরকম একখানা কেস আছে, এখানে এ
প্রথম কমিটিটাতে এ দেওয়া হয়েছে, পরেরটাতে বি, সি, ডি, ই এরকম দেওয়া হয়েছে পরেরটাতে, তারপরটাতে এফ, জি, এইচ, আই দেওয়া হয়েছে, আর লাস্টেরটাতে দেওয়া হয়েছে জে আর কে এরকম দেওয়া হয়েছে। এইবার ভাবো, এমন কেস তো হতেই পারে আমি প্রথম কমিটিটাতে এটাকে নিয়ে আসলাম, প্রথম কমিটিটা এটা হলো, দ্বিতীয় কমিটি এটা হলো, তৃতীয় কমিটি এটা হলো, এরকম তো হতেই পারে, মানে আবু কিছু তো করতেই পারে। তাহলে আবার কি হবে, এই জিনিসগুলো কিন্তু আবার নিজেদের মধ্যে কিন্তু অ্যারেঞ্জ হবে। তাহলে এরা যদি তোমার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়, তাহলে কিরকম হয়ে যাবে, একটা তো এই জিনিসটা তো তোমার আসবেই, ফ্যাক্টোরিয়াল 4 হোল স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এই জিনিসটা তো তোমার আসবেই। এবার এরা চারটে ফ্যাক্টোরিয়াল 4 ভাবে অ্যারেঞ্জ হবে, কিন্তু এদের মধ্যে দেখো এইটা আর এইটা আবার রিপিটেশন খেয়ে যাবে। তাহলে এটা আগু কিছু করার দরুন তো আলাদা কিছু আসবে না, তার মানে এখানে কি হয়ে যাবে, বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু, সরি বাই, মানে এরা দুজনে এই দুটো জায়গাতে তো ফ্যাক্টোরিয়াল 2 ভাবে অ্যারেঞ্জ হবে, তার মানে বাই ফ্যাক্টোরিয়াল 2 হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়াল নাম্বার অফ কমিটি কিন্তু তোমার এই রেজাল্টটা হবে। এটা খেয়াল রাখবে, যখন স্পেসিফিক তোমাকে করে দেবে তখন কোনো চাপ নেই, তখন এরকম হয়ে যাবে। কিন্তু যখন তোমাকে এরকম করে দেবে, সেক্ষেত্রে কিন্তু ওরা আবার ঘুরতে পারে, এক একটা করে কমিটির যখন তোমাকে নাম দিয়ে দিচ্ছে, ওদেরকে এবার তোমাকে কিন্তু ঘোরাতে হবে, তখন এটা খেয়াল রাখবে। নেক্সট করো। করো।
স্যার 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। 9 ফ্যাক্টোরিয়াল মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল। না, চিন্তা ভাবনাটা ঠিকঠাকই ছিল, কিন্তু একটু সিলি মিস্টেক হচ্ছে। তুমি কি ভেবেছো 25 থাকবে, 36 থাকবে, 478 থাকবে, এই কেসগুলোকে সব মাইনাস করছো, তাই তো, হ্যাঁ টোটাল থেকে? হ্যাঁ স্যার। চিন্তা ভাবনাটা ঠিকই ছিল, একটু গন্ডগোল হয়েছে। কেন বলছি, ধরো একটা প্রথম কেস হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 9 খানা কেস আছে, এটা নো রেস্ট্রিকশন। এবার ধরো আমি এই কেসগুলো বানাচ্ছি, ধরো এ একটা কেস যেটার মধ্যে 25 রয়েছে, বি একটা কেস যেটার মধ্যে 36 রয়েছে, সি একটা কেস যেটার মধ্যে 478 রয়েছে। আবার এমন কেসও তো থাকতে পারে যেটাতে 25 আর 36 দুটোই আছে, 36 আর 478 দুটোই আছে, 25 আর 478 দুটোই আছে, সেগুলো এই কেসগুলো। আর একটা কেস রয়েছে তিনটেই রয়েছে। তুমি চিন্তা করো, আমি যদি টোটাল কেস থেকে যদি আমি বাদ দিয়ে দিই এইটা, মানে এটার মানে কি অ্যাটলিস্ট এবিসি এর মধ্যে কেউ একজন আছে। টোটাল থেকে যদি অ্যাটলিস্ট কেসটা হচ্ছে আমরা বাদ দিই, তাহলেই তো নান কেসটা আমরা পাই। হ্যাঁ এবার তাহলে আমাকে কিন্তু এই জিনিসটাকে কিন্তু বার করতে হবে। টোটাল কেসটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, ফ্যাক্টোরিয়াল নাই। তাহলে আমাকে এই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কেসগুলো কিন্তু আমাকে বার করতে হবে। তুমি চিন্তা করো, যদি তুমি এন এ নাও, এটার মানে কি, এটার মানে 25 তুমি নিচ্ছ, তাহলে 25কে যদি তুমি নাও, তাহলে বাদ বাকি কতগুলো পড়ে রয়েছে, 7টা। আর এটা তো গোষ্ঠী হিসেবে থাকবে, মানে এটা একটা, তাহলে টোটাল কতগুলো হবে, 8টা। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 8 হতে অ্যারেঞ্জড হবে। একই রকম এন বি যদি তুমি নাও, সেটাও ভাবো হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 8 হবে। কিন্তু এনসি যদি তুমি নাও, সেটা ভাবা হবে ফ্যাক্টোরিয়াল 7। এবার এসো এ ইন্টারসেকশন বি যদি তুমি নাও, এ ইন্টারসেকশন বি যদি তুমি নাও, তার মানে কি 25 আর 36 দুটোই থাকবে। তাহলে বাদ বাকি কতগুলো পড়ে থাকবে, 1 2 3 4 5। তাহলে এখানে দুটো দুটো, এগুলোকে একটা একটা ভাববো, আর এখানে তোমার 5টা রয়েছে, তাহলে টোটাল 7 জন রয়েছে, 5 6 7। তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 7ই কিন্তু হবে। তাহলে এ ইন্টারসেকশন বি যদি হচ্ছে আমি করি, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল 7 আসবে। এবার আসো, যদি আমি বি ইন্টারসেকশন সি যদি তুমি করো, তাহলে কত আসবে ভাবো, 25 সরি 36 আর 478। তাহলে এখানে কিন্তু 4টে পড়ে থাকবে, তাহলে এই 4টে, এখানে একটা, এখানে একটা, তার মানে টোটাল 6টা। তাহলে এটা কত, ফ্যাক্টোরিয়াল 6 ভাবে অ্যারেঞ্জড হবে। আর এ ইন্টারসেকশন সি যদি তুমি করো, সেটা তো এ ইন্টারসেকশন, সেটা তো বি ইন্টারসেকশন সি এর মতনই হবে এ ইন্টারসেকশন সিটা, তাহলে সেটাও হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6। এবার এসে যদি তুমি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যদি তুমি করো, তাহলে সেটা হবে 25 36 478, সবকটাকে নিতে হবে, 3 2 5 আর 2 7। তাহলে এখানে দুটো পড়ে থাকবে, তাহলে এখানে দুটো, তিনটে, 4টে, 5টা। তাহলে এরা কত, ফ্যাক্টোরিয়াল 5 ভাবে অ্যারেঞ্জড হবে। তাহলে আমার কি আসবে, ফ্যাক্টোরিয়াল 9 থেকে আমার বাদ যাবে ইউনিয়নগুলো।
ইউনিয়ন মানে ভাবো এই তিনটে অ্যাডিশন হবে, মাইনাস এই তিনটে হবে, প্লাস আবার এটা হবে। তখন এটা এটা ম্যাক্সিমাম কাটবে, কাটলে ওদের অপশন এভাবে রেখেছে ওরা, ফ্যাক্টোরিয়াল 9 মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। দেখো তো বুঝলে কিনা, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই কনসেপ্টটাকে আমরা বলে থাকি মেথড অফ ইনক্লুশন এক্সক্লুশন। মানে পারমুটেশন কম্বিনেশনটা অ্যাকচুয়ালি কাউন্টিং টেকনিকের আন্ডারে পড়ে, এগুলো সব কাউন্টিং টেকনিক। এবার আর একটা করো, ভাবো, ভেবে করার চেষ্টা করো। স্যার শুরুর পর কি লিখেছি? কোন জায়গাটা বলো? 2% should the should exceed the number of items received by the third.
মানে একটা লজিক বলা যেতে পারে, কোনো একজনকে 5-এর বেশি দেওয়া যাবে না। ভেবে দেখো, কোনো একজনকে যদি তুমি 6টা দিয়ে ফেলো, তাহলে অন্য দুজনের হাতে কিন্তু 5টা আইটেম চলে যাবে। তখন ওই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করবে না, যে এনি টু পার্সন শুড এক্সিড দ্য নাম্বার অফ আইটেমস রিসিভড বাই দ্য থার্ড। ওই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করবে না। একটু ভাবো, ভেবে করো। আবার কোনো একজন লোককে শূন্যখানা দেওয়া যাবে না। একটু ভাবো, তাহলে বুঝে যাবে। করো, আসছে।
বলো কে কি চিন্তা করলে? স্যার 35 হবে। 35 বেশি হয়ে যাচ্ছে। লজিকটা বলো তোমার। আমি x প্লাস ওয়াই হলো 10 9 8 এরকম কয়েকটা ইকুয়েশন বানিয়ে x আর y এর ভ্যালুগুলো বের করেছি। x plus y plus z equal to 10। স্যার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 আর মানে c ইজ ইকুয়াল টু 1 2 3 এরকম ভাবে বসালে তো বাকি দুটো হয় 10 হবে নয় 9 হবে নয় 8 হবে বা 7 6 এরকম হবে। তো ওরম ভাবে ইকুয়েশন বানিয়ে আমি মাল্টিনোমিয়াল থিওরেম দিয়ে দেখো দেখেছি কত ভাবে মাল্টিনোমিয়াল থিওরেমে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে একেবারে করো না, তোমার তো ব্যাপারটা এরকম হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 11 হবে, যেখানে x y z এরা সকলে 1 থেকে 5 এর মধ্যে লাই করবে। যেটা বলছিলাম এদের মধ্যে কেউ একজন যদি তোমার 6 হয়ে যায় তাহলে সেটা সম্ভব না, অন্য দুটোর অ্যাডিশন তো 5 হবে, তাহলে এই দুটো এটার থেকে কিন্তু বড় হচ্ছে না, তাহলে এই কেসটা সম্ভব নয়। আবার যদি কোনো একটাকে যদি তুমি 0 করে দাও তাহলে অন্য দুটোর অ্যাডিশন যেভাবেই তুমি আনো না কেন, ধরো সবচেয়ে ভাবে কি আনতে পারো, ধরো 10 আনলে আর 1 আনলে 11 হলো। দেখো এইটা আর এটাকে যখন কনসিডার করবে এই দুটোর অ্যাডিশন কিন্তু এর থেকে বড় হবে না, তার মানে এক্স ওয়াই জেড এর মধ্যে কেউ শূন্যও হতে পারবে না, মানে এক্স ওয়াই জেড গুলো কিন্তু 1 থেকে 5 এর মধ্যে লাই করবে আর এদের অ্যাডিশন 11 হবে। দেখো তো বোঝাতে পারলাম এটা? হ্যাঁ স্যার। 1 থেকে 5 এর মধ্যে যে কোনো টার্ম তুমি নাও এইটা কন্ডিশন ফুলফিল করবে। ধরো তুমি এরকম নিয়েছো, 3 4 4 3 7 আর 4 11 3 4 4, এদের মধ্যে যে কোনো দুটো তুমি নাও থার্ডটার থেকে বড় হবে, যেভাবেই তুমি নাও না কেন। এই কোশ্চেনটাকে আরেকভাবে ঘুরিয়ে দিতে পারতো যে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে যার পেরিমিটার হচ্ছে 11। দেখো তো সেই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা সেম না? যদি তোমাকে বলে এরকম কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে যাদের পেরিমিটার হচ্ছে 11, সেই কোশ্চেনটা আর এই হ্যাঁ স্যার। কোশ্চেনটার মধ্যে আলাদা কিছু আছে? না স্যার। একই কোশ্চেন, কারণ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু ওটাই মেনটেন হয় যে দুটো সাইডের অ্যাডিশন সবসময় থার্ড সাইডের থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে একই করতাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, তিনটের ভ্যালুই তো 1 থেকে শুরু করে 5 এর মধ্যে লাই করছে, তার মানে পাওয়ারে দিয়ে দাও তিনখানা ভ্যারিয়েবল আছে, হোল কিউব করলাম, এখান থেকে আমাকে আনতে হবে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 11, তাহলে এখান থেকে এক্স কিউব কমন যাবে, কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার 11, তাহলে এটাকে ভেঙে দাও কেটে দাও, এক্স টু দি পাওয়ার 8 আনতে হবে। কি করবে, এটাকে 1 মাইনাস এক্স দিয়ে না উপর নিচে মাল্টিপ্লাই করে নাও, এখান থেকে আনতে হবে এক্স টু দি পাওয়ার 8। তাতে সুবিধে কি হয়ে গেল, এই জায়গাটা ভাবো হয়ে গেছে 1 মাইনাস এক্স কিউব, সরি এক্স টু দি পাওয়ার 5 এর হোল কিউব, আর এটা হলো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3। এখান থেকে আমাকে আনতে হবে এক্স টু দি পাওয়ার 8 কে। চিন্তা করো এটাকে যদি তুমি ভাঙো তাহলে এটা আসবে 1 মাইনাস 3 স্কোয়ার বি, এর পরের গুলো আমার আর দরকার নেই, এর পরের দুটো আমার দরকার ছিল না। এইবার এসো, মনে রাখার মতো ব্যাপার হচ্ছে যদি তুমি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন নাও, এর সিরিজটা এভাবে যায় 1 প্লাস এন এক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1
বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার। তারপরটা তাহলে বুঝতেই পারছো এটা এভাবে যাবে n+1 n+2 বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু এক্স কিউব। এই করতে করতে চলবে। তাহলে এর মাঝখানে একটা টার্ম জেনারেলাইজ অবস্থায় যদি তুমি আনো, তাহলে এটা হবে n+r-1 বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু এক্স টু দি পাওয়ার r প্লাস ডট ডট করতে করতে ইনফিনিটি পর্যন্ত যায়। তার মানে একটা জিনিস ফলো করো, এই যে সিরিজটা তোমার রয়েছে, এই সিরিজটা এখানে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট যদি তুমি বলো, তাহলে সেটা অ্যাকচুয়ালি এই এন্ট্রিটা হয়ে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে এটা। এইটা কিন্তু হয়ে গেছে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট। তাহলে চিন্তা করো, তোমার এই ওয়ান এর দরুন এখান থেকে তোমাকে আনতে হবে এক্স টু দি পাওয়ার 8। তাহলে আমি প্রথমে 1 এর দরুন এক্স টু দি পাওয়ার 8 টাকে বার করি কোএফিসিয়েন্টটা, মানে মাল্টিপ্লাই করে করে তো তোমাকে এক্স টু দি পাওয়ার 8 আনতে হবে। তাহলে চিন্তা করো এক্স টু দি পাওয়ার 8 এর কোএফিসিয়েন্ট কিরকম হবে চিন্তা করো। এটা থেকে 3+1 করতে করতে আসবে 3+8-1 বাই ফ্যাক্টোরিয়াল 8। এইটা হবে এক্স টু দি পাওয়ার 8 এর কোএফিসিয়েন্ট। তুমি এটার দিকে তাকাও তাহলে বুঝে যাবে, এটার দিকে তাকাও। এবার এসো 5 এক্স টু দি পাওয়ার 5 যেটা আছে, তাহলে এর কোএফিসিয়েন্ট অলরেডি -3 রয়েছে কিন্তু, আর এখান থেকে আমাকে তাহলে আনতে হবে কত এক্স কিউবের কোএফিসিয়েন্ট। যে চিন্তা করে থাকো এখান থেকে এক্স কিউবের কোএফিসিয়েন্ট হবে এরকম 3 ইন্টু 3+1 এরকম ডট ডট করতে করতে 3+3-1 বাই ফ্যাক্টোরিয়াল 3। এইটা হয়ে যাবে এক্স কিউবের কোএফিসিয়েন্ট। আর এগুলোকে নিয়ে তো ভাবার দরকারই নেই, এগুলো থেকে কোনো মতেই এক্স টু দি পাওয়ার 8 বেরোবে না। দেখো তো কোএফিসিয়েন্ট বার করাটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে চিন্তা করো এটাকে সিম্পলিফাই করলে কিরকম হবে বাবু। 8+3-1 11। 11 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11 যদি করি তাহলে নিচে একটা 2 দিয়ে তোমাকে ভাগ করতে হবে। আর এটার মানে হচ্ছে 3 3 6 5। তার মানে এটা এমনি ম্যানুয়াল ক্যালকুলেশন করে দিতে পারো। এটা তো 3 4 5 জাস্ট এটা বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। তাহলে এটাকে এটা দিয়ে যদি তুমি কাটো 11 10 9, তাহলে এটা কাটলে 5, 6 দিয়ে যদি এটাকে কেটে দাও তাহলে 2, তাহলে আসছে এটা 45 ইন্টু 1 495। 495 থেকে বাদ যাচ্ছে 3 10 30। এত বড় অপশন তো নেই। ওহো, এইটা দেখো 10 হচ্ছে তো, এইটা 8 3 11 -1, এটা ক্যালকুলেশন ভুল হয়েছে। এত বড় অপশনই নেই ওদের, ক্যালকুলেশনটা ভুল হয়েছে। দেখো এটাকে নতুন ভাবে যদি করি, এটা আসছে ফ্যাক্টোরিয়াল 10 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8। এটা আসছে এটা, আর এইটা ঠিক ছিল। এটা তো 3 4 5 বাই ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এটা কাটলে 10 ইন্টু 9 হবে, এটা কাটলে 2 হবে, কারণ এটা হয়ে যাচ্ছে 90/2 45। 45 থেকে বাদ যাচ্ছে 30, তার মানে তোমার হয়ে যাচ্ছে 15। কারণ রেজাল্ট হয়ে যাবে হচ্ছে তোমার 15। তাহলে বুঝতে পারছো এরকম 15খানা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে তুমি বলতে পারো, যাদের পেরিমিটার হচ্ছে তোমার 11। দেখো তো বোঝাতে পারলাম?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার করো। করো। স্যার, বলো। স্যার বলছি আগেরটা যেটা বললেন যে ওই ট্রায়াঙ্গেলের ব্যাপারটা, যে ওই ট্রায়াঙ্গেলের পেরিমিটার 11 সেন্টিমিটার হবে, হুম। বলছি ট্রায়াঙ্গেলের সাইড তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল না, তাহলে ওখানে তো এটা নাও হতে পারে। আরেকবার বলো। ট্রায়াঙ্গেলের এক একটা সাইড, যেমন আমাদের না যেমন না, জিনিস যখন ইন্টিজার ইন্টিজার ইন্টিজার, ট্রায়াঙ্গেলের সাইড ইন্টিজার। অনলি ইন্টিজার ভ্যালু নেবে এরকমই বলতে হবে তখন। অবশ্যই integer। আসছে।
হয়ে গেলে বলবে। ফার্স্ট এডটা 421 হ্যাঁ, ফার্স্ট এটা 421, আর সেকেন্ড এডটা আছে 705। এটা বেশি আসছে, তুই হিসাব করো। হ্যালো। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার সুতনুকা বলছি। হ্যাঁ বলো। স্যার বলছি যে কেবিসিআই এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো কি সলভ করবো? করো না, একটু একটু করে সলভ করো। আমিও তো ওই প্রিভিয়াস থেকে করাচ্ছিলাম গত। ও হ্যাঁ স্যার, আমি কেবিসিআই 2020 টা দেখছিলাম, বেশ কয়েকটাই পারবো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, করো। আচ্ছা স্যার, যেটা পারবো সেটা আপনাকে বলবো, হুম, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, রাখুন। হুম। তবে প্রথমটার ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। ও যেটা বললো 421 হয়েছে ওর এই লজিকে, যে ও কি করেছে, সবকটা পয়েন্টকে মিশিয়ে দিয়েছে। সবকটা পয়েন্টকে মিশিয়ে দিলে তো 6 5 11 আর 4 15 হয়েছে। 15 C3 হয়েছে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যা। এর মধ্যে বুঝতেই পারছো যেগুলো, ধরো এবি এর ওপর রয়েছে 4টে পয়েন্ট, এই 4টে থেকে যে কোনো 3টেকে যদি তুমি নাও, বিসি এর ওপর 5টা, 3টেকে নাও, সি এর ওপর 6টা, 3টেকে নাও, এগুলো ভাবে এর মধ্যে বেশি হয়ে রয়েছে। কারণ
এগুলোর ধরুন তো কোনো আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি না, কিন্তু হিসেবে তো এর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে এগুলো থেকে এগুলো মাইনাস করে দিলাম, আমি পেয়ে যাচ্ছি এটা আসছে ওর 421 এসছে। তো এটাতে কোনো সমস্যা নেই। এইবার এসো, ওরা বলেছে যে also find the total number of triangles considering the points ABC along with above 15 points as vertices, মানে ABC ও ঢুকে পড়ছে। এবার আমি এভাবে ভাবছি, ধরো এই তো তোমার ABC আছে, A আর B এর মাঝখানে কতগুলো পয়েন্ট রয়েছে বলো? AB এর মাঝখানে পয়েন্ট রয়েছে তোমার 4টে, একটা দুটো তিনটে চারটে, 4টে রয়েছে, 5টা রয়েছে BC তে, 5টা 1 2 3 4 5, CA তে হচ্ছে তোমার রয়েছে 6টা, 1 2 3 4 5 6। যদি আমি সাপোজ A আর B টাকে এন্ড পয়েন্ট ধরি, না A আর B টাকে নিয়ে এখানে তো হতে পারে হচ্ছে তোমার 6টা পয়েন্ট। এই 6টার মধ্যে থেকে তুমি যে কোনো দুটোকে যদি তুমি সিলেকশন করো, তাহলে দেখো এক একটা করে ট্রায়াঙ্গেল পাবেই পাবে যেখানে ABC এর মধ্যে কেউ একজন থাকবে। মানে সাপোজ ধরো তুমি এটাকে সিলেক্ট করলে আর এটাকে সিলেক্ট করলে, তাহলে এই দুটোকে সিলেক্ট করার জন্য বুঝতেই পারছো তুমি এই ট্রায়াঙ্গেলটা পাবে। আবার তোমার মনে হলো আমি এটাকে আর এটাকে সিলেকশন করব, এটাকে যদি আমি সিলেকশন করি, তার দরুন ভাবো তুমি এই ট্রায়াঙ্গেলটা পাবে সি কে নিয়ে। তারপরে এটাকে সিলেকশন করছি, তার মানে ভাবো এ আর বি কে সম্মিলিতভাবে যদি আমি ভাবি, এখানে টোটাল তো 6টা পয়েন্ট হয়ে গেছে। তাহলে আমি এই 6টা পয়েন্ট থেকে যে কোনো দুটোকে যদি আমি কনসিডার করি, তার দরুন কিন্তু এক একটা করে ট্রায়াঙ্গেল পাবো যেটা এর মধ্যে ঢুকে নেই। আবার যেখানে এ বি আর সি এর মধ্যে এক বা একাধিক জন ভার্টিসেস হিসেবে আছে। ঠিক একইভাবে যদি আমি এখানে ধরি, এইটাকে যদি আমি ধরি, তাহলে 5 আর 2 7টা, এই 7টার থেকে যে কোনো দুটোকে যদি আমি নিয়ে নিই, আর এইখানে ভাবো তোমার পড়ে রয়েছে 8টা, তার মানে সেই 8টা থেকে যদি আমি যে কোনো দুটোকে সিলেকশন করি, আর কিছু পাবো এক্সট্রা করে। আর কিছু পাচ্ছি কি? এদিকে দুটোর জন্য ওদিকে একটা করে সি হচ্ছে আমি পাবো। considering ABC along with those points, এদিকে 4টে আছে, 1 2 3 4
এক দুই তিন চার, চারটে পয়েন্ট ছিল, একটা দুটো তিনটে চারটে ছিল। এবি কে মিশিয়ে নিলাম, এবি কে মিশিয়ে নিলে আমার ছটা হবে। এই ছটা থেকে যে কোনো দুটোকে যদি আমি সিলেকশন করি তাহলে পাবো একটা করে ট্রায়াঙ্গেল পাবো, তার দরুন। হ্যাঁ ঠিকই করেছি, আর কিছু হচ্ছে না। তাহলে এগুলোকে করবো কি, 421-এর সাথে যোগ করে দেবো। আচ্ছা অ্যান্সারটা দেখো তো কত আসছে, ওদের অ্যান্সার আছে 485। একটু দেখো তো এটা কত হচ্ছে। হ্যাঁ 485 হচ্ছে। 485 হচ্ছে না? আচ্ছা, তাহলে এটা এসে গেছে, এটা আসছে হচ্ছে তোমার 485। তাহলে স্যার আমার লজিকটাই কি বলছিল একটু বলে দেবেন? তুমি বলো কি করেছিলে। আমি তো ওই 18টা পয়েন্টই মিশিয়ে দিয়েছিলাম, ওখান থেকে 18C3 করেছি, -6C3 -7C3 -8C3। তাতে ভুলটা কোথায় আসছে, অনেকগুলো ভুল রয়েছে, মানে অনেকগুলো কনসেপচুয়াল ভুল রয়েছে। মানে কি বলবো, ধরো তুমি এই সাইডটার উপরে ধরেছিলে, এটার উপরে ধরেছিলে, আর এটা মানে সবাইকে মিশিয়ে নিয়েছিলে, মানে 15 আর এদিকে তিনটে 18 করেছিলে। এবার তুমি ভাবছিলে যে এগুলোর ধরুন তুমি কোনো ট্রায়াঙ্গেল পাচ্ছ না, তার জন্য তুমি ওগুলোকে মাইনাস করেছিলে। তুমি এ বিটাকে যখন কাউন্ট করেছো এটার মধ্যে, তখন বিটা কিন্তু দুবার কাউন্টিং হয়ে পড়ছে বিসি এর মধ্যে, আবার এসি এর মধ্যেও তোমার দেখো কমন কমন হিসেবে কাউন্ট খেয়ে গেছে। মানে বুঝতে পারছো তো লজিকটাতে একটু গোলমাল হচ্ছে কিন্তু। মানে হ্যাঁ এবিসি যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু দুবার দুবার করে কাউন্ট খেয়ে যাচ্ছে। ওইখানটাতে কিন্তু একটা ফান্ডামেন্টাল মিস্টেক হয়ে যাচ্ছে। ওটা করলে কত আসছে তোমার? 705। 705, যার জন্য বেশি চলে এসছে, বুঝতে পেরেছো? পয়েন্ট গুলো দুবার দুবার করে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, যার জন্য বেশি চলে এসছে। নেক্সট করো। করো।
স্যার ইন দ্য সেম সেট মানে কি সেম টিম? In how many ways can a lawn finishing double set be made up from 8 member? হ্যাঁ মানে সেম টিম, মানে হাজব্যান্ড ওয়াইফ একটা টিমে থাকতে পারবে না। তাহলে কোয়েশ্চেনটা কি কত ধরনের টিম তৈরি হবে সেটা বের করবো নাকি কতভাবে মিক্স ডবল তৈরি করা যায়। মানে স্যার যতগুলো ম্যাচ তৈরি করা যাবে দুটো হ্যাঁ টিমের কতগুলো মধ্যে? ম্যাচ তৈরি করা যায়। স্যার বলো। স্যার 8C2 ইন্টু 6C2 ইন্টু 2 হবে? এক্স্যাক্টলি, গুড। স্যার তার কারণ হচ্ছে মানে আমি 8টা 8C2 নিলাম, এবার দুজনকে প্রথমে সিলেক্ট করতে হবে মেলদের মধ্যে, এবার ওদের ওয়াইফদের বাদ দিলে ওখানে 6C2 হবে। এবার স্যার একটা যদি আমি যদি একজনকে সিলেক্ট করি মানে একজন যদি অপরজনের ওয়াইফকে করে তাহলে ওই মানে আরেকজনের ওয়াইফ অটোমেটিক্যালি সেইখানে যাবে, তাই না? ঠিক, মানে মানে সেইভাবেই ঘুরে স্যার। যাবে ব্যাপারটা, তার জন্য ইন্টু টু হয়ে যাচ্ছে। হুম, হ্যাঁ তার জন্য স্যার ইন্টু 2 হয়েছে। দেখো ও লজিকটা বলছে এরকম যে ও কি করছে, প্রথমে 8টা হাজব্যান্ড থেকে দুটোকে হাজব্যান্ডকে সিলেকশন করলো হয়তো, এবার সেই দুটো হাজব্যান্ডের করসপন্ডিং ওয়াইফ গুলোকে হয়তো বাদ দিয়ে দিল, বাদ দিয়ে দিলে পড়ে থাকলো 6টা, তাহলে সেই 6টা থেকে ধরো দুটোকে সিলেকশন করলো। এবার সাপোজ ধরো এরকম সিলেকশন হয়েছে H1 H2 হাজব্যান্ড 1 হাজব্যান্ড 2 আর ওয়াইফ 3 ওয়াইফ 4 এরকম ধরো সিলেকশন হয়েছে, সেই সিলেকশনটা এর মধ্যে ঢুকে রয়েছে। এবার এর আন্ডারে তো দুরকম ম্যাচ অর্গানাইজ করা যাবে, মানে একটাতে এরকম হবে H1W3 এর সাথে H2W4 এর ম্যাচ হবে, এরকম একটা ম্যাচ হবে। আবার আরেকটাতে এরকম হতে পারে H1W4 এর সাথে H2W3 এর ম্যাচ হবে। তার মানে এই এক একটা কেসের জন্য দুটো করে কেস আবার ঢুকে থাকবে, তাহলে ইন্টু 2 করে দিই, তাহলে 8C2 ইন্টু 6C2 ইন্টু 2 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? নেক্সট করো।
করো। Sir, 21 cube into 5 cube. 21 Cube into 5 cube. স্যার আমারও তাই মনে হচ্ছে। হবে স্যার? ভাবছি, দাঁড়াও। ছটা লেখার তো, তাহলে তুমি ধরছো তিনটে ভাওয়েল হবে, তিনটে কনসোনেন্ট হবে না স্যার। তিনটে ভাওয়েল যদি হয় তাহলে তুমি হিসেব করেছো 5 কিউব ইন্টু 21 কিউব। কিন্তু এর মধ্যে কি ইয়েটা ঢুকে আছে? ওরা অ্যারেঞ্জ হয়ে যে ওয়ার্ডগুলো দিচ্ছে সেটাকে দিতে থাকছে। এটাতে একটা সমস্যা আছে। কি সমস্যা জানো তো? বলি সমস্যাটা কোথায়। তুমি বলছো যে তিনটে ভাওয়েল, তিনটে কনসোনেন্ট এরকম, তাহলে এটাকে 5 ভাবে দিয়েছো, এটাকে 5 ভাবে দিয়েছো, এটাকে 5 ভাবে দিয়েছো, আর এগুলোকে 21 ভাবে দিয়েছো। এটাও 21 ভাবে, এটাও 21 ভাবে, এটাও 21 ভাবে। এখন আমার কথা হচ্ছে যে এগুলো তো আবার ঘোরাফেরা করতে পারে, মানে আই মিন হয়তো এইটাকে আমি 21 ভাবে সিলেকশন করলাম, মানে কি বলবো, এখানে তুমি ভাবেল 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 দিয়েছো, এখানে কনসোনেন্ট 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 দিয়েছো। সমস্যাটা একটা জায়গাতেই তৈরি হচ্ছে। তুমি ভাবলে তাহলে এদেরকে আবার ঘুরিয়ে দিই, এদেরকে আমি হয়তো ফ্যাক্টোরিয়াল 6 ভাবে ঘোরালাম, তাতে আবার অসুবিধা আছে। অসুবিধাটা কোথায়? ফ্যাক্টোরিয়াল 6 মানে আমি ধরে নিচ্ছি এরা সবাই আলাদা, কিন্তু এখানে তো রিপিট খেয়ে যেতেই পারে, মানে এখানে হয়তো এ আছে, এখানেও এ আছে, সেক্ষেত্রে তো আবার ফ্যাক্টোরিয়াল 6 হবে না। তার মানে এই কেসটার দরুন কেসগুলো কি কিন্তু সাজানো যাচ্ছে না, তাই না? হ্যাঁ স্যার। বুঝলে, এইভাবে যদি আমি ভাবি তাহলে কিন্তু সাজানো যাচ্ছে না। তার মানে কেস ওয়াইজ ভাবাটা বেটার হবে। মানে একটা কেস তুমি চিন্তা করে এরকম যে তিনটে আইডেন্টিক্যাল ভাওয়েল আর তিনটে আইডেন্টিক্যাল
কনসোনেন্ট। মানে কেসটা হয়তো এরকম এ এ এ বি বি বি। তাহলে এই জাতীয় কেস কত রকম হতে পারে? এই জাতীয় কেস যদি আমি ভাবি তাহলে এগুলো তো এরকম হতে পারে, পাঁচটা থেকে আমি যে কোনো একটাকে সিলেকশন করেছি, মানে 5C1, 21টা থেকে যে কোনো একটাকে সিলেকশন করেছি, মানে 21C1। এবার এদের সবাইকে অ্যারেঞ্জ করব, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 রিপিট খাবে, এরা ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3। এটা একটা কেস। আর একটা কেস ভাবো এরকম হতে পারে, তিনটেই ডিস্টিংক্ট ভাবেল আছে, আর তিনটেই ডিস্টিংক্ট কনসোনেন্ট আছে। মনে হয়তো এরকম এ ই আই আছে আর বি সি ডি হয়তো আছে। তাহলে সেক্ষেত্রে তো এরকম আমি ভাবতে পারি, পাঁচটা থেকে যে কোনো তিনটাকে নিয়েছি, 21টা থেকে যে কোনো তিনটাকে নিয়েছি, এবার এদেরকে এবার অ্যারেঞ্জ করেছি, এদেরকে এরা অ্যারেঞ্জ হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6 ভাবে। এটা একটা কেস হতে পারে। আবার আরো অনেক তো কেস হবে। স্যার আর একটা কেস হবে না যেখানে দুটো করে সেম? মানে আরো দুটো কেস হবে, মানে এরকম যদি আমি নিতাম এ এ ই নিলাম আর হয়তো বিসিডি নিলাম, তাহলে এটার জন্য হবে হচ্ছে তোমার পাঁচটা থেকে দুটো নেব আমরা 5C2, কিন্তু 21টা থেকে তিনটেকে নেব 21C3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2। আবার এই রকম জিনিসটা তো উল্টো দিকেও ঘটতে পারে, মানে হয়তো এরকম কিছু নিলাম এ এ ই বি বি সি, এরকম যদি নিই তাহলে এটাও তো হবে হচ্ছে তোমার পাঁচটা থেকে দুটো 21টা থেকে দুটো, আবার এরা ঘুরবে, মানে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 এরকম হবে। স্যার আরেকটা হতে পারে আরেকটা না কেস হবে এই যে এর উল্টো কেসটা, মানে এদিকে রিপিট খাওয়াবো দুটো, হ্যাঁ হ্যাঁ স্যার। ডিস্টিংক্ট রাখবো। মানে আরেকটা কেস তোমার এরকম হবে এ ই আই আর এদিকে হয়তো বি বি সি। তার মানে এটার ধরুন হবে 5C3 ইন্টু 21C2 ইন্টু হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2। আর কোনো কেস আছে? আর স্যার একটা 3 হ্যাঁ আই হ্যাঁ ডোন্ট হ্যাঁ স্যার 3 ডিস্টিংক্ট থ্রি ভাওয়েল ডিস্টিংক্ট কি ভাওয়েল হচ্ছে আইডেন্টিক্যাল আইডেন্টিক্যাল কনসোনেন্ট? কনসোনেন্ট। স্যার উল্টো দিকেও হতে পারে, মানে হুম তিনটে আইডেন্টিক্যাল কনসোনেন্ট আর তিনটে ডিস্টিংক্ট ভার্ব। হুম মানে এরকম হতে পারে এ এ এ দিয়ে। আচ্ছা একটা জিনিস দেখো, এই কেসগুলোর কোনোটাই হবে না। কেন হবে না বলো তো?
কেননা তুমি যদি এই কেসটাকে যদি তুমি ভাবো, এখানে ভাওয়েল কিন্তু দুটো আছে, নট তিনটে, আর কনসোনেন্ট আছে তিনটে। স্যার হ্যাঁ মানে সংখ্যাটা ম্যাচ খাচ্ছে না। না, তার মানে কি বলতো, এই কেসগুলো কোনোটা হবে না, অনলি এই হুম, দুটো কেসই হবে, জাস্ট এই দুটো কেসই তোমার হবে, এগুলোর কোনোটা হবে না। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি এখানে একটা অঙ্ক আছে যে let x be the greatest integer less than or equal to x for a real number x, then the quotient x square equals to x plus 1 has two option আছে, অপশনে টু সলিউশন, অপশন বি ওয়ান সলিউশন, অপশন সি নো সলিউশন, আর একটা আছে মোর দেন টু সলিউশন। বক্স এক্স স্কোয়ার আছে, বুঝেছো তো? হ্যাঁ স্যার, এবার বলছি যে এখানে একটা ইন্টিজার বলেছে, তো x যদি ইন্টিজার হয় x স্কয়ার তো ইন্টিজার হবে, হ্যাঁ তো তারপর x স্কয়ার ইকুয়াল টু x প্লাস 1 টাকে নরমাল কোয়াড্রেটিক ইকুয়েশনের মতন x স্কয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 করে দিলাম, তো মাইনাস x স্কয়ার মাইনাস x হলে তো রুটের সলিউশন সবসময় রেশনাল আসবে, তো ইন্টিজার না হলে তো কোনো কথাই হচ্ছে না সলিউশন আসার। হুম তো এবার স্যার বলছি এখানে কি কোনো গ্রাফ এঁকে দেখাতে হবে? না না, তুমি যদি তুমি দেখানোর তো কোনো ব্যাপার নেই, তোমাকে অপশন মারতে হবে, এবার তুমি যেভাবে খুশি করতে পারো, তোমার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছো? কোথাও কোনো সমস্যা হলে কি বলো তো, আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি দেখে রেখে দেবো, পরে তোমাকে বলে দিতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, Okay. ঠিক আছে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, এই কেসগুলোর কিন্তু কোনোটাই আসবে না। আচ্ছা বলছি এ এ ই বি বি সি কেসটা তো হতেই পারে। এ এ ই বি বি সি, হ্যাঁ এই কেসটা হবে, ঠিক বলেছো, এই কেসটা তো হবে, এ এ ই বি বি সি কেসটা হবে, আর এই স্যার ওর দুটো কেসটা আগেরটাও তো হবে। হতে পারে, হ্যাঁ হ্যাঁ, ওর আগেরটাও তো হতে পারে, এ ই বি সি ডি। সেটাই তো, ওটাও তো হতে পারে। না ওটা হবে কিভাবে, এ এ ই যদি তুমি কনসিডার করো, এ এ ই বি সি ডি কনসিডার করো, এখানে ভাওয়েল কিন্তু দুটো আছে আর কনসোনেন্ট তিনটে আছে, ও আচ্ছা, আর এই কেসটা হবে এ এ ই বি বি সি, এ এ ই বি বি সি, এই কেসটা হবে, ভাওয়েলও দুটো আছে, কনসোনেন্টও দুটো আছে, এই কেসটা হবে এ এ ই বি বি সি, আর কোনো কেস হবে না। বুঝতে পেরেছো? তার মানে এটার জন্য হবে হচ্ছে তোমার 5c2 ইন্টু 21 c2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর কোনো কেস হবে না, তো একবার দেখে নাও। এ এ এ বি বি বি, এই কেসটা হচ্ছে তিনটে ডিস্টিংক্ট তিনটে ডিস্টিংক্ট ভাওয়েল ভাওয়েল হয়ে যাচ্ছে, এই কেসটা হবে না, আর কিছু কেস হতে পারে না, আর কিছু কেস হতে পারে না, কারণ উল্টো কেসগুলো এদিকে নিলাম, এদিকটাতে আইডেন্টিফাই সবকটা আলাদা নিলাম, সেই কেসগুলো তো সম্ভবই না, তাহলে সংখ্যা কমে যাবে বেড়ে যাবে এরকম কিছু হবে, তার মানে সেই কেসগুলো তোমার সম্ভবই না। বুঝেছো? তাহলে এই তিনটে কেসকে যোগ করে দেবে, তাহলে তুমি রেজাল্ট পেয়ে যাবে। নেক্সট দিন আমরা আরো হার্ডার প্রবলেমের মধ্যে যাব, তাহলে তোমরা বাড়িতে এবার যে কোনো এমসিকিউ এর বই থেকে একটু প্র্যাকটিস করে রাখবে, তাহলে তোমাদের আইকিউটা প্রপার অবস্থায় হবে, তাহলে তোমরা মুভমেন্ট করতে পারবে। তাহলে আজকের মতো এন্ড করো। স্যার বলো। স্যার আপনাকে মেসেজ